বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে মরণের আগে কালিমা বের হয় না। বিশ্বনবী বেলালরে পাঠালেন, ও বেলাল যাও কালিমার তালকিন দাও। সাইয়েদনা বেলাল আলকামার কানের কাছে কালিমার তালকিন দিলেন, তারপরেও আলকামার মুখ দিয়ে কালিমা বের হয় না। বিশ্বনবী বললেন, আলকামার বিবিরে ডাকো। সাইয়েদনা আলকামার ওয়াইফ চলে আসলো। আলকামার বিবি, তোমার স্বামী আলকামা কেমন ছিল? আলকামার বউ বলে, নবী বড্ড ভালো ছিল, নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদ ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই, কোনো ভালো কাজ ছাড়ে নাই। তোমার সাথে কেমন আচরণ করেছে? ভালো। আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি? বিবি বলল, আলকামার বাবা অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বেঁচে আছে শুধু আলকামার মা। আলকামার মারে ডাকো। আলকামার মা আসার পরে বিশ্বনবী বললেন, আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? অনেক ভালো ছিল, নামাজি ছিল, আল্লাহর ওলি ছিল। ও আলকামার মা, তোমার সাথে আলকামা কেমন আচরণ করত? এই প্রশ্ন করার সাথে সাথে আলকামার মা চোখ দিয়ে পানি ছেড়ে দিতে লাগলো। চোখের পানি দার দার করে ছেড়ে দিয়ে বলে, নবী আমার কথা কোনোদিন শুনে নাই, বিয়ের পর সব সময় বউয়ের কথা শুনেছে। আলকামা আমার মনে অনেক কষ্ট দিয়েছে, আমার হৃদয়টারে ক্ষত বিক্ষত করেছে। হৃদয়টা ছিঁড়ে যদি দেখাতে পারতাম, আপনি দেখতেন কত দাগ সে আমার হৃদয়ে দিয়েছে। বিশ্বনবী বললেন, আলকামার মা, তোমার ছেলে মৃত্যু সজ্জায়, তারে তুমি মাফ করে দাও, তার মুখ দিয়ে কালেমা বের হয় না। আলকামার মা বলে, না গো নবী, এত কষ্ট আমারে দিয়েছে, আমি আলকামারে মাফ করব না। আলকামার মাও মাফ করে না, আলকামার মুখ দিয়ে কালেমাও বের হয় না। বিশ্বনবী বুদ্ধি আটলেন, সাহাবাদেরকে বললেন, লাকড়ি আনো, আগুন জ্বালাও, সবাই মিলে আমরা আলকামারে আগুনে ফেলে দেব। সাহাবারা লাকড়ি এনে আগুন জ্বালালো, দাউ 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 করে আগুনের লেলিহান শিখা। বিশ্বনবী বললেন, চারজন সাহাবী, একজন ডান হাতে, আরেকজন বাম হাতে, একজন ডান পায়ে, আরেকজন বাম পায়ে ধরো, আলকামাকে বিছানা থেকে টেনে হিচড়ে আগুনের মধ্যে ফেলে দাও। এমন দৃশ্যের অবতারণা যখন হলো, আলকামারে মা বিশ্বনবীর পায়ের কাছে জড়িয়ে ধরে বলে, ও নবী, আলকামারে আগুনে ফেলবেন না। আলকামা আমার নাড় ছেড়া ধন, আমার কলিজার টুকরা, এত কষ্ট করে আলকামারে মানুষ করেছি, আগুনে ফেলার জন্য না। যদিও আমার মনে অনেক আঘাত দিয়েছে, অনেক কষ্ট দিয়েছে গো নবী, জান গো নবী, এই মুহূর্তে আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। আলকামার মা সাহাবার বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে যখন ছেলেকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিল, সব সাহাবীদের সামনে আলকামা চিৎকার দিয়ে পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এজন্য মার সাথে বেয়াদবি করলে যত বড় হাজী সাহেবই হন না কেন, আপনার মুখ দিয়ে মরার আগে কালেমার টুকুও বের হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা?